আচ্ছা, এখানে কিছু নাসিহা আছে, এগুলো আমরা একটু পড়ি। প্রিয় তলিবে ইলম, দেখতে দেখতে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছুদিন চলে গেল। সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না। অর্থাৎ অর্থাৎ আমরা যখন আরবি শেখা শুরু করছি সেই দিন আর আজকে নাই আর কি, মানে সেই দিনটা অতিবাহিত হয়ে গেছে। তো সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত যারা এই সময়কে কাজে লাগাইছে তারাই এতটুকু পর্যন্ত পৌঁছাতে পারছে। আর যারা পারে নাই কাজে লাগাইতে, তাদের সময় হারিয়ে গেছে, আর তারা কিছুই করতে পারে না আসলে, কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায়। জীবনে তারা সফল হয়, কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায়, জীবনে তারা সফল হয়। আশা করি তোমার মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছো। কোরআন ও সুন্নাহর ভাষা শিখার পথে তুমি কিছু দূর এগিয়েছো, এখন অনেক পথ বাকি। মানজিলে পৌঁছাতে হলে তোমাকে যেতে হবে অনেক দূর, সুতরাং সাবধান। পথের মোড়ে মোড়ে উঠতে আছে আমাদের দুশমন শয়তান। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, আদ-দারসুল আউয়াল, প্রথম দার্স, আহ, তৃতীয় অধ্যায়ের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায়ের প্রথম দার্স। তেমন একটা দার্স আছে, আহ, দুইটা, তিনটা, হ্যাঁ তিনটা দার্স আছে। এগুলো কমপ্লিট করলে আমাদের প্রথম খণ্ড শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা, তো এখানে আসলে আহ, মানে দার্সুল আওয়ালের মধ্যে বেশি কিছু নাই। জাস্ট আপনারা মুদফ ইলাহি আর ইসমুল ইশারা আমরা আগে পড়ছিলাম। ইসমুল ইশারা কি আসলে? যেগুলো দিয়ে ইশারা করা হয়, তাই না? যেমন হচ্ছে হাদা, আর কি কি আছে? হাদিহি, এরপর কি আছে? দূরের জন্য, দূরের জন্য আছে যালিকা, তিলকা। দূরের জন্য আছে যালিকা এবং তিলকা। আচ্ছা, এই হাদা আর যালিকা হচ্ছে কিসের জন্য? মুদাক্কারের জন্য। কিসের জন্য? মুদাক্কার, এটাকে নুন ভাবিয়েন না, আমি আবার লিখি। কিসের জন্য? মুদাক্কারের জন্য। মুদাক্কারের জন্য। আর হাদিহি এবং তিলকা হচ্ছে মুয়ান্নাসের জন্য। তো এগুলো আপনারা আগে পড়ছিলেন। তো মুদাক্কার আর মুয়ান্নাস কি? মুয়ান্নাস হচ্ছে মেয়ে শব্দ, অর্থাৎ আরবিতে শব্দ যেগুলো আছে, শব্দকে আরবিতে কি বলে? কালিমা বলে। শব্দকে আরবিতে কি বলে? কালিমা বলে। এগুলো মনে রাখিয়েন, ঠিক আছে? এগুলো মনে রাখিয়েন, এজ এ আরবিক স্টুডেন্ট হিসাবে এগুলো আপনাকে মনে রাখতে হবে আর কি। তো তাহলে আপনারা আরবি বইগুলা পড়তে আপনাদের জন্য সুবিধা হবে। মানে আপনারা যে কোনো আরবি বই, মানে অ্যারাবিক গ্রামারের উপরে আরবি বই আছে একটা। তো ওইগুলা পড়তে আপনাদের সুবিধা হবে কখন? যখন আপনারা অ্যারাবিক টার্ম গুলা মনে রাখবেন। যেমন হচ্ছে এখানে ছেলে শব্দ মুযাক্কার, মেয়ে শব্দ মুয়ান্নাস। এরপর হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এগুলো কি? ইসমুল ইশারা। এরপর হচ্ছে শব্দকে কি বলে? কালিমা বলে। বাক্যকে কি বলে? জুমলা বলে, তাই না? বাক্যকে কি বলে? জুমলা। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে আর কি। তো কালিমার মধ্যে যে কালিমার শেষে নরমালি আমরা জানতেছি যে গোলতা, এই গোলতাকে কি বলে আরবিতে? বলুন তো দেখি, গোলতাকে আরবিতে কি বলে? কে বলতে পারবে? মাফতুহা নাকি মারবুতা? কোনটা বলে? আত্তা, আত্তাউল মাফতুহা। আরেকটা কি? আত্তাউল মারবুতা, তাই না? দুইটা আছে, একটা হচ্ছে মাফতুহা, একটা হচ্ছে মারবুতা। রব্ত থেকে আসছে মারবুতা, যেটা হচ্ছে লেগে যায়। এই যে একটা আরেকটার সাথে লেগে গেছে, দেখছেন? একটা, মানে এখান থেকে একটা রশি শুরু হয়ে আবার এটার সাথে লেগে গেছে। তখন লেগে যাওয়া বা জোড়া লাগা, এটাকে কি বলে আরবিতে? রব্ত বলে, রব্ত। তো এটা থেকে আসছে কি? মারবুত। আর যেটা খুলে গেছে, যেমন দেখেন এটা একটা তা, আর একটা হচ্ছে এটা খোলা, দুই পাশ খোলা, লাগে নাই। তো এটাকে আরবিতে কি বলে? খোলাকে আরবিতে বলে ফাতাহা। কি বলে? ফাতাহা। ফাতাহা, ফাতাহা থেকে আসছে কি? মাফতুহা। ঠিক আছে, তাইলে হচ্ছে
তাই মারবুতা যদি আমরা শেষে দেখি তাহলে এটা কি হিসাবে আমরা ধরছি? মুয়ান্নাস হিসাবে ধরছি। তাই মারবুতা যদি আমরা শেষে দেখি তাহলে এটাকে আমরা কি হিসাবে ধরছি? মুয়ান্নাস হিসাবে ধরছি। আর নরমালি সবগুলো হচ্ছে মুদাক্কার। আরেকটা ছিল হচ্ছে আলিফের পরে এমন হামজা থাকলে, তাই না? যেমন আসসামাউ, এটা কি? এটা হচ্ছে মুয়ান্নাস, মেয়ে শব্দ। এগুলাকে আমরা মেয়ে শব্দ হিসেবে ধরবো। তো মেয়ে শব্দ যদি থাকে তাহলে আমরা হাদিহি আর তিলকা ইউজ করি, আর ছেলে শব্দ থাকলে হাদা আর দালিকা ইউজ করি। আচ্ছা, তাইলে এখন যদি দেখি এবার আমরা এই অধ্যায়ের পড়ালেখায় আসতেছি। এই অধ্যায়ের মানে অর্থাৎ এই পাঠের পড়া পড়ার জন্য এগুলো একটু ক্লিয়ার হওয়া আমাদের জন্য জরুরি। আচ্ছা, এবার দেখে আমরা একটু স্মল ইশারা ব্যবহার করি। যেমন হচ্ছে সরি, যেমন হচ্ছে ধরেন হাদা মসজিদুন, অর্থ কি হচ্ছে? হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, ইহা একটি মসজিদ। এবার যদি লিখি হাদাল মসজিদু, হাদাল মসজিদু, তাহলে অর্থ কি? এই মসজিদটি, এই মসজিদটি, হাদাল মসজিদু, এই মসজিদটি। আচ্ছা, এবার যদি লিখি, যদি লিখি হাদা মসজিদুল্লাহি, তাহলে কি হয়? তাহলে কি হয়? এটা আল্লাহর মসজিদ বা ইহা আল্লাহর মসজিদ, রাইট? আচ্ছা, ইহা আল্লাহর মসজিদ। আচ্ছা, গুড, ভেরি গুড। বা আরেকটু দেখি আমরা, এটি আল্লাহর মসজিদ, ভেরি গুড। আচ্ছা, এরপর আরেকটা দেখি আমরা, আবার লিখি হাদা হাদা বাবুল মসজিদি, কি হয়? বাবুল মসজিদি কি হয় এটার? ইহা মসজিদ, বাবুন মানে হচ্ছে দরজা, তাই না? তাহলে ইহা মসজিদের দরজা বা এটি মসজিদের দরজা, এটি বলবো আমরা। হ্যাঁ, এখানে দেখেন যখন এটা মুদফ মুদফুন ইলাইহি হচ্ছে তখন এটা নির্দিষ্ট হিসাবে আসতেছে, কারণ মুদফ, এই যে এখানে আলিফ লাম আছে, তাই না? আল আছে, আল, তাহলে আমরা এটি হিসাবে বলবো, এটি মসজিদের দরজা। আচ্ছা, এবার যদি বলি বাবু হাদাল মসজিদি, তাহলে কি হবে? এই মসজিদের দরজা, রাইট? বুঝতে পারছেন? বুঝেন নাই? আবার বুঝাই দেখেন, আবার বুঝাই, খেয়াল করেন। যদি বলি হাদাল মসজিদ, মসজিদ, এই মসজিদ, এই মসজিদটি, তাই না? এই মসজিদটি, তাহলে এই মসজিদটির সাথে যদি একটা র লাগাই, এই মসজিদটির হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই পুরা এই মসজিদটি, এটা পুরোটা কি হয়েছে? মুদাফুন ইলাইহি হয়েছে, তাই হয়েছে, তাই না? মুদাফুন ইলাইহি। আচ্ছা, এবার তো মুদাফ প্রয়োজন, তাই না? মুদাফ প্রয়োজন, তাহলে আমরা মুদাফ কোথায় লিখি? সবসময় সামনে লিখি, তাই না? আগে মুদাফ লিখি, এরপর মুদাফুন ইলাইহি লিখি। তাহলে বাবু হাদাল মসজিদি, সেখানে যেহেতু মসজিদি জের, মুদাফুন ইলাইহির কারণে জের হবে, তাহলে বাবু হাদাল মসজিদি, এই মসজিদের দরজা। তাহলে আগে মুদাফ লিখছি, এরপর মুদাফুন ইলাইহি লিখছি। আচ্ছা, তাহলে যদি বলি এই ঘরের, যদি বলি এই ঘরের, যদি বলি এই ঘরের ছেলে, মানে এই ঘরের ছেলে, তাহলে এটার আরবি কি হবে? এই ঘরের, দেখেন এই ঘরের একসাথে মুদাফুন ইলাইহি হয়েছে, তাই না? এই ঘরের, এই ঘরের, এই পুরোটা মুদাফুন ইলাইহি হয়েছে, তার মানে এই পুরোটা কি হবে? জার হবে। তাহলে এই ঘর আমরা লিখে ফেলি
হাদাল বাইতি, হাদাল বাইতি, এই ঘর, এই ঘরের, যে রাস্তাতে না, তাহলে হচ্ছে এই ঘরের, তাহলে হচ্ছে এই ঘরের দরজা, তাই না? তাহলে শুরুতে কি আসবে? বাবু, বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা। আচ্ছা সরি, আমি তো ছেলে বলছিলাম, ভুলে গেছি। আচ্ছা ওয়েট, ওয়ালাদু, ওয়ালাদু হাদাল বাইতি, এই ঘরের ছেলে, তাই না? মুদাফুন ইলাইহি ইউস্তাস, কারণ হচ্ছে এটার সাথে র লাগতেছে, তাই না? এটার সাথে র লাগতেছে, তাহলে এটা পুরোটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আর মুদাফ হচ্ছে কে? ওয়ালাদু, ওয়ালাদু। এবার মুদাফ তিনটা জিনিস নেয় না বলছিলাম, তাই না? কি কি? মুদাফ কখনো আলিফ লাম নেয় না, মুদাফ কখনো তানবিন নেয় না, মুদাফ জের নাই, কে বলছে জের নেয় না? মুদাফ তানবিন নেয় না, আর একটা নুন এরবি নেয় না। এটা আমরা পরে বুঝবো, এখন বুঝবো না, এখন দরকার নেই। আপাতত দুইটা জিনিস বুঝেন, মুদাফ কখনো আলিফ লাম নেয় না, আর কখনো তানবিন নেয় না, ঠিক আছে? তাহলে এবার আমরা বুঝছি না বিষয়টা আসলে। আচ্ছা, আচ্ছা, এতটুকু পর্যন্ত কি আমরা বুঝছি? এই জিনিসটা আমরা বুঝছি না সবাই? আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় দেখি, ঠিক আছে? আরেকটা বিষয় দেখি, যদি বলি মাদ্রাসার দরজা, তাহলে কি হবে? বাবু হাদা হবে নাকি হাদিহি হবে? মাদ্রাসার দরজা বলে মাদ্রাসাতুন, তাই না? তাহলে হাদা হবে নাকি হাদিহি হবে? উম, হাদিহি, ভেরি গুড। কারণ এই ইসমুল ইশারা দিয়ে কাকে ইশারা দিচ্ছে? মাদ্রাসাকে। তার মানে মাদ্রাসা মুদাক্কার হইলে এই ইসমুল ইশারা মুদাক্কার হবে, মানে যাকে ইশারা দিচ্ছে সে মুদাক্কার হইলে ইসমুল ইশারা মুদাক্কার হবে, সে মুয়ান্নাস হইলে ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। তাহলে বাবু হাদিহিল মাদ্রাসাতি, তাহলে এই মাদ্রাসার দরজা। তাহলে ক্লিয়ার, আমরা বুঝছি মোটামুটি কাওয়াইদ গুলো, মানে যে জিনিসটা বুঝাচ্ছি, মুদাফ মুদাফুল ইলাহির সাথে ইসমুল ইশারা আসলে কিভাবে আমরা ইউজ করব, মূলত এটাই হচ্ছে এই পাঠের মূল পড়া। এবার আমরা একটু সামনের দিকে যাই। হাদাল মসজিদু, এই মসজিদ, ইমামু হাদাল মসজিদি, তাহলে কি হচ্ছে? এই মসজিদের ইমাম। তাহলে আল ইমামু মুদাফ, হাদা ইসমুল ইশারা, আল মসজিদি মুশারুন ইলাইহি। তাহলে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে কি হয়েছে? মুদাফুন ইলাইহি। তাহলে ইমামু মুদাফ, হাদা আল মসজিদি, হাদা ইসমুল ইশারা, আল মসজিদি আল মসজিদি মুশারুন ইলাইহি। তো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি কি হয়েছে? মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ আর মুদাফুন ইলাইহি, রাইট? জুমলাতুল ইদাফাতি। হ্যাঁ, তাহলে ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম। আচ্ছা, এবার আমরা দেখি, এবার আমরা বই কি লিখছে এগুলো একটু পড়ে দেখি। আচ্ছা, এর আগে এখানে কিছু জুমলাতুল ইদাফাতি। আচ্ছা, মুদাফ আর মুদাফুন ইলাইহি বলতে দেখেন, এখানে হাদাল মসজিদ, এটা পুরোটা ইদাফাত হয়েছে না এটার সাথে, তো এই কারণে এটা পুরোটাই হচ্ছে মুদাফুন ইলাইহি, এটা পুরোটাই হচ্ছে মুদাফুন ইলাইহি। আর এটা হচ্ছে মুদাফ, জাস্ট এটাই, আর কিছু না, মানে কঠিন কিছু না আর কি, ইজি। আচ্ছা, এরপর আমরা দেখি এখানে কিছু দিছে। হাদিহিল মাদ্রাসাতু, ইহা এই মাদ্রাসাটি, তিলকাল ক্বরিয়াতু, ওই গ্রামটি, মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতু, তাহলে হচ্ছে কি?
এই মাদ্রাসার শিক্ষক। ফাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক। যালিকাল কুফলু, ওই তালাটি। হাযাল বাইতু, এই ঘরটি। তাহলে যালিকাল কুফলু, ওই তালাটি, এটা কি হবে? মিফতাহু যালিকাল কুফলি, ওই তালার চাবি, ওই তালার চাবি। বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা। হাযাল বাইতু, এই ঘরটি। এবার এখানে কিছু দেখি বানাইছে। রব্বু হাযাল বাইতি, এই ঘরের মালিক, এই ঘরের পরিচালক বা এই ঘরের রব। ঠিক আছে, আমরা শুধু রব ইউজ করি। এই ঘরের রব, রব শব্দটা অনেক ব্যাপক। রব্বু হাযাল বাইতি, এই ঘরের রব। আল্লাহু রব্বু হাযাল বাইতি, আল্লাহ এই ঘরের রব। ইসমু হাযাল বাইতি, এই ঘরের নাম। ইসমু হাযাল বাইতি বাইতিল কা'বাতু, অর্থাৎ ইসমু হাযাল বাইতিল কা'বাতু, এই ঘরের নাম কাবা। আচ্ছা, এরপর গিলাফু হাযাল বাইতি, এই ঘরের গিলাফ। গিলাফু হাযাল বাইতি জাইলুন, এই ঘরের গিলাফ সুন্দর। খাদিমু, দিতে পারলে আপনারা, দিতে পারলে আমি নিতে পারি, কারণ আমার প্রশ্ন রেডি আছে, এখনই রেডি আছে। যদি আপনারা দিতে পারেন তাহলে আমি নিতে পারি। আচ্ছা, খাদিমু হাযাল বাইতি, এই ঘরের খাদেম। খাদেম মানে কি? খাদেম মানে হচ্ছে সেবক। সেবক বলতে এখানে সেবক লেখছে, খাদেম মানে হচ্ছে কি? যে খেদমত করে। এই মাজার আছে না, মাজারের খাদেম চিন্তা করে কখনো দেখছেন? মাজারের খাদেম, মাজারের খাদেম। তো যা দেওয়া হয় সে সবগুলো লাভ কার হয়? খাদেমের লাভ হয়। ঠিক আছে, সবগুলো লাভ কার হয়? খাদেমের লাভ হয় যা দেয়। তো মাজারের খাদেম আছে, তাই না? চিটাগাং এর মানুষজন খুব ভালো চিনে খাদেম। ঠিক আছে, চিটাগাং, সিলেট, এই জায়গার মানুষজন মাজারের খাদেম খুব ভালোভাবে চিনে আর কি এদেরকে। আচ্ছা, খাদিমু হাযাল বাইতি, এই ঘরের খাদেম। আল মালিকু খাদিমু হাযাল বাইতি, আল মালিক মানে হচ্ছে শাসক, বাদশা। হুম, আল, আচ্ছা, আল মালিকু মানে হচ্ছে বাদশা। খাদিমু হাযাল বাইতি, এই ঘরের খাদেম মানে হচ্ছে আল্লাহ কাবা ঘরের খাদেম। কারা? বাদশাহ। বাদশাহ বলতে সৌদি বাদশাকে বোঝাচ্ছে। তারা কাবা ঘরের খাদেম, আল্লাহ তাদেরকে সম্মানিত করছে এটার দ্বারা। ওই যে লিইলাফি কুরাইশ আমরা পড়ি না, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো এখানের মধ্যে মূলত মানে কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিয়ামত দিয়েছিলেন। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে নিরাপত্তা। কেমন নিরাপত্তা? তারা আল্লাহর ঘরের খাদেম ছিল, যার কারণে কোনো কাফেলা, মানে তাদের কাফেলাকে কেউ আক্রমণ করতো না। হ্যাঁ, তাদের কাফেলাকে কেউ আক্রমণ করতো না। তারা শীতকালে ব্যবসা করতো ইয়ামানে, এবং গরমকালে তারা ব্যবসা করতো কোথায়? সিরিয়াতে। তো আরবের লোকেদের মধ্যে মানে আক্রমণ মানে ডাকাতি বেশি হইতো আর কি, রবারি বেশি হইতো। যেমন কোন একটা কাফেলা যাচ্ছে, তো ওই কাফেলাকে ধরে তাদের মাল সামানো সব নিয়ে নিত আর কি, এই জিনিসগুলো খুব বেশি হইতো। বাট যারা খাদেমি, যারা খাদেম ছিল, কাবার খাদেম, তাদেরকে কি তাদেরকে কেউ মানে তাদেরকে কেউ ভয়ে টাচ করতো না। এর পিছনে কিছু কারণ ছিল। তার মধ্যে একটা কারণ ছিল যে তারা আল্লাহর ঘরের খাদেম, তাই তাদেরকে আমরা আক্রমণ করব না। আরেকটা ছিল হচ্ছে তাদের মূর্তি, অর্থাৎ ধরেন একটা কাপিলা তাদেরকে আক্রমণ করছে, তো ওই কাপিলার মূর্তিও কোথায় ছিল? কাবা ঘরের মধ্যে ছিল। তো ওরা ভয় পেতো যে যদি আমরা ওদেরকে আক্রমণ করি তাহলে ওরা কি করতো, মানে তাহলে ওরা কাবা ঘরে গিয়ে আমাদের মূর্তিগুলো ফেলে দিবে, এই ভয়টাও পাইতো। তো ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিছে? নিরাপত্তা দিছে, এবং তাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ করে দিছে। আবার আব্রাহার বাহিনী থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছে, তাই না? তো এইসব এসব কিছুর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে একটা জিনিস চাইছে। ওটা কি, কেউ বলতে পারবেন? মানে একটা জিনিস চাইছে, ওটা হচ্ছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যাতে এই ঘরের রবের ইবাদত করে। মানে এত, ওদেরকে এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কাছে কি চাইছে? ওরা যাতে এই ঘরের রবের ইবাদত করে।
আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে, ওটা হচ্ছে মানে কোরআনের সূরা শেষের তাফসীর গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। মানে একটা সূরা আরেকটা সূরার সাথে কানেক্টেড। আপনারা যদি কখনো তাফসীর মানে বিস্তারিত ভাবে যদি পড়তে চান, মানে আসলে পড়ানো যায় শেষের সূরাগুলা, মানে যেগুলা একদম শেষের সূরা, প্রত্যেকটা সূরা একটা একটার সাথে কানেক্টেড। মানে হচ্ছে একটা মানে এই সূরাগুলা দিয়ে অর্থাৎ কোরআনের তাফসীর করে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ানো যাবে, এমন সুন্দরভাবে কানেক্টেড একটা সূরা আরেকটা সূরার সাথে। যাই হোক, আচ্ছা, এবার আমরা পড়ে একটু। এখানে কিছু শব্দ আছে: গিলাফুন গিলাফ, খাদিমুন সেবক, মালিকুন বাদশা, মুরিহুন আরামদায়ক, মুরিহুন আরামদায়ক, ঠিক আছে? মুরি না আবার ওই যে পপেট রাইস না, মুরিহুন এটা হচ্ছে আরামদায়ক, আরবি মুরিহুন। আচ্ছা, দিল্লুন ছায়া, সলিহুন সৎ বা নেককার, সূরাতুন ছবি, রাহাতুন শান্তি বা আরাম। আচ্ছা, এবার আমরা কিছু ইবারত পড়ি। মিফতাহু হাযাল বাইতি, এই ঘরের চাবি, ইনদা রাজুলিন সালিহিন, একজন সৎ লোকের কাছে। মিফতাহু হাযাল বাইতি, এই ঘরের চাবি, ইনদা রাজুলিন সালিহিন, একজন সৎ লোকের কাছে। আচ্ছা, যিল্লু হাযাল বাইতি, এই ঘরের ছায়া, যিল্লুন মানে হচ্ছে ছায়া, আছে কোথাও আছে? আচ্ছা, এই তো ছায়া, যিল্লুন ছায়া। আচ্ছা, যিল্লু হাযাল বাইতি, এই ঘরের ছায়া, মুরিহুন আরামদায়ক। ফি যিল্লি ফি ফি যিল্লি হাযাল বাইতি, অর্থাৎ এই ঘরের ছায়ায়, রাহাতুন শান্তি আছে। সাকফু হাযাল বাইতি মাফতুহুন, এই ঘরের ছাদ খোলা। বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা, জামিলুন সুন্দর। সূরাতু হাযাল বাইতি, এই ঘরের দৃশ্য, জামিলাতুন সুন্দর। হাযা বাইতুল্লাহি, এটা হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আচ্ছা, আত-তামরিনুল আউয়াল, এবার কিছু তামরিন আছে এখানে, এগুলো পড়ি। মান রব্বু হাযাল বাইতি, এই ঘরের রব কে? আল্লাহু রব্বু হাযাল বাইতি, আল্লাহ এই ঘরের রব। মাসমু হাযাল বাইতি, এই ঘরের নাম কি? ইসমু হাযাল বাইতিল কা'বাতু, এই ঘরের নাম কাবা। কাইফা গিলাফু হাযাল বাইতি, এই ঘরের গিলাফ কেমন? গিলাফু হাযাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ সুন্দর। মান খাদিমু হাযাল বাইতি, এই ঘরের খাদেম কে? আল মালিকু খাদিমু হাযাল বাইতি, বাদশা এই ঘরের খাদেম। ইনদা মান, কার কাছে? মিফতাহু হাযাল বাইতি, এই ঘরের চাবি আছে। মিফতাহু হাযাল বাইতি, এই ঘরের চাবি, ইনদা রাজুলিন সালিহ, একজন সৎ লোকের কাছে আছে। হাল সাকফু হাযাল বাইত, এই ঘরের ছাদ কি? মাফতুহুন খোলা। নাম সাকফু। কাইফা যিল্লু হাযাল বাইতি, এই ঘরের ছায়া, মুরিহুন, এই ঘরের ছায়া আরামদায়ক। হাল ফি যিল্লি হাল ফি যিল্লি হাযাল বাইতি, অর্থাৎ অর্থাৎ এই ঘরের ছায়া কি? রাহাতুন শান্তি আছে। নাম ফি যিল্লি হাযাল বাইতি, এই ঘরের ছায়ায় রাহাতুন শান্তি আছে। কাইফা বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা কেমন? বাবু হাযাল বাইতি কেমন ছিল? জামিলুন সুন্দর ছিল, তাই না? এমন কিছু ছিল হয়তো। হ্যাঁ, জামিলুন সুন্দর। হাল সূরাতু হাযাল বাইতি, এই ঘরের সূরত কি? জামিলাতুন সুন্দর। নাম সূরাতু হাযাল বাইতি জামিলাতুন, এই ঘরের সূরত সুন্দর। আচ্ছা, আমি তো পড়ে দিছি, এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদেরকে পড়া। ঠিক আছে, বাসায় এভাবে পড়বেন আর উত্তর বলার চেষ্টা করবেন, তাহলে আরবিক স্পিকিং এ ভালো হবে। মাহেরাতুল কালাম ওয়াল ইস্তিমা', তো এটা ভালো হবে আর কি, মানে শোনা এবং পড়ার দক্ষতা ভালো হবে। আচ্ছা, এরপর এখানে আরবি বলো, এই কামরা, এগুলো আপনাদের এসডব্লিউ কেউ জমা দেন না, এসডব্লিউ জমা দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আরো কিছু ইবারত আছে, দেখি একটু। ইমামু হাযাল মসজিদি আলিমুন কাবীরুন, এই মসজিদের ইমাম একজন বড় আলেম। আবু রশিদিন, রশিদের পিতা। মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক, অর্থাৎ রশিদের পিতা
ওই মাদ্রাসার শিক্ষক। বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা, মাফতুহুন, খোলা। আচ্ছা, মুআদ্দিনু যালিকাল মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিন, রাজুলুন সালিহুন, একজন সৎ লোক। আচ্ছা দিবেন আপনি। আচ্ছা, আম্মু হাদাল ওয়ালাদি, এই ছেলের চাচা, মুআল্লিমুনা, আমাদের শিক্ষক। মুআল্লিমুনা, আমাদের শিক্ষক। আচ্ছা, নাফিদাতু হাদিহিল গুরফাতি, এই কামরার জানালা, মুগলাকাতুন, বন্ধ। ইকদু হাদিহিল মারআতি, এই মহিলার হার মানে গলার হার, ফি হাকিবাতিহা, তার ব্যাগে। আচ্ছা, দুকানু হাদা তাজিরি, অর্থাৎ এই ব্যবসায়ীর দোকান, ফি সুকিল মাদিনাতি, অর্থাৎ হচ্ছে শহরের বাজারে। ফাল্লাহু হাদিহিল ক্বরিয়াতি রাজুলুন তাইয়িবুন, এই গ্রামের কৃষক একজন উত্তম লোক। আচ্ছা, এরপর রাইহাতু তিলকা জাহরাতি, মানে হচ্ছে ওই ফুলের গন্ধ, তয়্যিবাতুন, উত্তম, মানে হচ্ছে ওই ফুলের গন্ধ উত্তম। কলামু হাদাল ওয়ালাদি, এই ছেলের কলম, ইনদা যালিকাল ওয়ালাদি, ওই ছেলের কাছে। সাদিকু হাদার রাজুলি, এই লোকের বন্ধু, তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ী। হাদিহি জারিদাতু বানগালিয়াতি, আচ্ছা ইহা বাংলাদেশের পত্রিকা। বাংলাদিয়াতা হবে, এগুলা আউট নাম আর কি, মানে নন আরব নেম। সাহিবু হাদিহিল জারিদাতি, এই পত্রিকার সাহেব, মালিক, কাতিবুন মাশহুরুন, একজন বিখ্যাত লেখক। التمرين الثاني, এখানে প্রশ্ন আছে, প্রশ্নগুলো দেখে দেখে উত্তর দেওয়া আছে। এটা আমি পড়াই দিব নাকি আপনারা পড়বেন? এটা আমি পড়াই দিব নাকি আপনারা পড়বেন? আচ্ছা, মুদিরুন মানে হচ্ছে পরিচালক, প্রিন্সিপাল যে বলেন, মুদিরুন। আচ্ছা, আমি একটু পড়ে দিই। ঠিক আছে, আপনারা পড়িয়ে, আমি সবকিছু বলে দিলে কেমন হয়? আচ্ছা, একজন বলতেছে পড়িয়ে দেন। আচ্ছা, পড়াই দিই, যাক সবাই উপকার হবে। আচ্ছা, কাইফা ইমামু হাদাল মসজিদ, অর্থাৎ এই মসজিদের ইমাম কেমন। ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম, আলিমুন কাবীরুন, একজন বড় আলেম। হুয়া আলিমুন কাবীরুন, সে একজন বড় আলেম। মান ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম কে। রশিদুন মানে রশিদ, ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম। আচ্ছা, খালিদুন ইমামু হাদাল মসজিদি আম রশিদুন, অর্থাৎ এই মসজিদের ইমাম কি খালিদ নাকি রশিদ? রশিদ। হাল ইমামু হাদাল মসজিদে আলিমুন, এই মসজিদের ইমাম কি একজন আলেম? নাম, হুয়া আলিম, হ্যাঁ সে একজন আলেম। আলিমুন ইমামু হাদাল মসজিদি আম জাহিলুন, জাহিল মানে হচ্ছে কি মূর্খ। আচ্ছা, এই মসজিদের ইমাম কি একজন আলেম নাকি একজন জাহেল? আলিমুন, একজন আলেম। মান মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক কে। আবু রশিদিন, রশিদের পিতা, মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক। আবু রশিদুন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আম্মুহু, অর্থাৎ ওই মাদ্রাসার শিক্ষক কি রশিদের পিতা নাকি তার চাচা আবুহু, তার পিতা। আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আবু খালিদিন, তো হচ্ছে আবু রশিদিন, মানে হচ্ছে ওই মাদ্রাসার শিক্ষক কি রশিদের পিতা নাকি খালিদের পিতা। আচ্ছা, আমুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রশিদিন আম আম মুদিরুহা। আচ্ছা, মুদিরুল মানে হচ্ছে পরিচালক, তাহলে হচ্ছে কি রশিদের পিতা, মানে রশিদের পিতা কি ওই মাদ্রাসার শিক্ষক নাকি তার পরিচালক? উত্তর হচ্ছে মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি। মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রশিদিন আম মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি, এই যে সুন্দর প্রশ্ন। অর্থাৎ হচ্ছে রশিদের পিতা কি ওই মাদ্রাসার শিক্ষক নাকি নাকি এই মাদ্রাসার শিক্ষক? উত্তর হচ্ছে
তিলকাল মাদ্রাসা তিনি তাই না? হ্যাঁ তিলকা, মুআল্লিমু তিলকাল মাদ্রাসা, তিনি মাদ্রাসার শিক্ষক। সেখানে তো আসল উত্তর আমি নিজে থেকে বলতেছি। আচ্ছা, হাল বাবু হাদাল বাইতি, অর্থাৎ হচ্ছে এই ঘরের দরজা কি মুগলাকুন, খোলা, লা বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা মাফতুহুন, খোলা। হ্যাঁ বন্ধ নাকি এটা হচ্ছে খোলা? আচ্ছা, মুগলাকুন বাবু হাদাল বাইতি, অর্থাৎ হচ্ছে এই ঘরের দরজা কি বন্ধ? নাম হুয়া মুগলাকুন, হ্যাঁ সেটি বন্ধ। মাফতুহু মাফতুহুন বাবু হাদাল বাইতি, অর্থাৎ হচ্ছে এই ঘরের দরজা কি খোলা, আম মুগলাকুন নাকি বন্ধ? উত্তর হচ্ছে মাফতুহুন। আবাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা কি মাফতুহুন, খোলা, আমি নাফিজাতু। আচ্ছা, ওই যে পিছন থেকে অনুবাদ করব, তাহলে কি মাফতুহুন খোলা কি এই ঘরের দরজা নাকি জানালা? উত্তর হচ্ছে বাবু, মানে হচ্ছে দরজা। আনাফিদাতু হাদাল বাইতি মাফতুহাতুন আমিল বাবু, অর্থাৎ খোলা কি এই ঘরের জানালা নাকি তার দরজা? আল বাবু, দরজা। উর্দু আছে? আচ্ছা বেশি নেই। আবাবু হাদাল বাইতি মাফতুহুন আম বাবু যালিকাল বাইতি, আচ্ছা খোলা কি এই ঘরের দরজা নাকি ওই ঘরের দরজা? বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা। কাইফা মুআদ্দিনু যালিকাল মসজিদি, ওই মসজিদের ইমাম কেমন? হুয়া রাজুলুন সালিহুন, সে একজন সৎ ব্যক্তি বা নেককার ব্যক্তি। মান মুআল্লিমুকুম, তোমাদের শিক্ষক কে? আম্মু হাদাল ওয়ালাদি, এই এই ছেলের চাচা, মুআল্লিমুন আমাদের শিক্ষক। আচ্ছা, মুআল্লিমুকুম আম্মু হাদাল ওয়ালাদি আম তিলমিদু আন তিলমিদুকুম। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এই এই ছেলের চাচা কি তোমাদের শিক্ষক নাকি তোমাদের ছাত্র? মুআল্লিমুন আমাদের শিক্ষক। আচ্ছা, এরপর আম্মু হাদাল ওয়ালাদি, অর্থাৎ এই ছেলের চাচা কি মুআল্লিমুকুম আম আবুহু। আচ্ছা, অর্থাৎ তোমাদের শিক্ষক কি এই ছেলের চাচা নাকি তার পিতা? আম্মুহু, তার চাচা। আম্মু হাদাল ওয়ালাদি মুআল্লিমুকুম আম আম্মু যালিকাল ওয়ালাদি। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের শিক্ষক কি এই ছেলের চাচা নাকি ওই ছেলের চাচা? উত্তর হচ্ছে আম্মু হাদাল ওয়ালাদি, এই ছেলের চাচা। হাল নাফিদাতু হাল নাফিদাতু হাদিহিল গুরফাতি মুগলাকাতুন, অর্থাৎ অর্থাৎ হচ্ছে এই এই কামরার জানালা কি বন্ধ? নাম নাফিদাতু হাদিহিল গুরফাতি মুগলাকাতুন, মানে হচ্ছে নাম এই এই কামরার জানালা বন্ধ। আচ্ছা, আইনা দুক্কানু হাদা আইনা দুক্কানু হাদা তাজির, এই ব্যবসায়ীর দোকান কোথায়? দুক্কানুহু ফি সুকিল মদিনাতি, তার দোকান শহরের বাজারে। আফি সুকিল তি দুক্কানু তাজিরি আম ফি সুকিল মদিনাতি। আচ্ছা, পিছন থেকে অনুবাদ করেন। দুকানু হাদা তাজিরি, এই ব্যবসায়ীর দোকান কি ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে, আম নাকি ফি সুকিল মদিনাতি, শহরের বাজারে? উত্তর হচ্ছে ফি সুকিল মদিনাতি, শহরের বাজারে। কাইফা ফাল্লাহু হাদিহিল করিয়াতি, এই গ্রামের কৃষকেরা কেমন? ওয়ারাজুলুন তাইয়িবুন, তারা উত্তম লোক। হাল রাইহাতু তিলকা যাহরাতি, অর্থাৎ ওই ফুলের সুগন্ধি কি তাইয়িবাতুন, সুন্দর মানে উত্তম। নাম রাইহাতুহা তাইয়িবাতুন, হ্যাঁ তার সুগন্ধি উত্তম। ইনদামান, কার কাছে? কলামু হাদাল ওয়ালাদি, এই ছেলের কলম আছে। ইনদা যালিকাল ওয়ালাদি, ওই ছেলের কাছে। আলহামদুলিল্লাহ, শেষ। অনেক পড়া। আচ্ছা পড়বেন অনেক না, এগুলা কিছুই না। তৃতীয় খণ্ডের মধ্যে পড়া অনেক বেশি। এগুলো তো খুবই ছোট ছোট জিনিস, ছোট ছোট বাচ্চাদের জন্য পড়ায়। আরো অনেক আছে আর কি। তো চিল্লে চিল্লে পড়তে মানে এভাবে এতক্ষণ পড়তে একটু গলা শুকে যায় আর কি। আচ্ছা যাই হোক, তো আপনারা তো বুঝছেন তাই না? হ্যাঁ, এগুলো আগের পড়ার মতোই, কারণ পড়তে ইচ্ছা করতেছিল না। নতুন কিছু হলে পড়াইতে মানে পড়তে ইচ্ছা করে, যাতে আপনারা শিখতে পারেন। অর্থাৎ এগুলা হচ্ছে আপনাদের আগেরই জিনিস, আপনাদেরই পড়ার জিনিস।
আমার না, ওই কারণে আর কি। আচ্ছা, যাই হোক, আহ হারফুল জারের এগুলো ইনশাল্লাহ আমরা দ্বিতীয় খণ্ডের শুরুতে পাবো। তো মোটামুটি এতদিন পর্যন্ত যা পড়াইছি, যা পড়ছেন বুঝছেন তো, তাই না? মানে এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো আছেন, তাই না? এই সর্বশিখী অর্থাৎ মানে এর আগ পর্যন্ত যা কিছু আছে সবকিছু ক্লিয়ার, যা যা পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ এটাই প্রাপ্তি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক। একটা বা দুইটা আসলে আপনাদের এগুলো প্র্যাকটিসে রাখতে হবে তো, তাহলে তো আসলে হবে না, তাই না? এই আর কি। যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনারা পারবেন, আরবিক শিখতে পারবেন, শিখে এরপর মানুষকে পড়াবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে কি, ইদা মাতাল ইনসানু নাকাতু আনহু আমালাহু ইল্লা মান সালাসা। মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মান সালাসা, তিনটা মাত্র আমল ছাড়া। কি কি বলতে পারেন? তিনটা আমলগুলা কি কি? আও সাদাকাতুন জারিয়া বিহি, এমন সাদাকা যেটা চলমান। আও ইলমান ইয়ানফাউ বিহি, এমন ইলম যা দ্বারা মানুষ উপকার পায়। ওই যে এমন ইলমগুলা, তাই না? তার মানে একটা হচ্ছে কি, আও সাদাকাতুন জারিয়া বিহি, এমন সাদাকা যা চলমান থাকে। মসজিদে ফ্যান কিনে দিলেন, মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, এইসব সাদাকাগুলা এতিমের পিছনে খরচ করলেন, সেই তিনটা দিন শিখে মানুষকে শিখাচ্ছে, এই যেটা আপনার সাদাকা। তো এগুলা মারা যাওয়ার পরও কি থাকে? অটুট থাকে। এরপর কি আছে আরো? আও ইলমান ইয়ানফাউ, এবং এবং হচ্ছে এমন জ্ঞান যা উপকারী, মানে নিজে শিখছেন উপকারী জ্ঞান, ভালো জ্ঞান, এবং মানুষকে শিখাইতেছেন। আওয়ালাদুন সলিহ, আওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান যে তার পিতা মাতার জন্য দোয়া করে। অর্থাৎ আমি যদি মারা যাই আমার সবকিছু বন্ধ হয়ে যাবে, অফিস বলেন, আমার ভার্সিটি বলেন, আমার ঘরের মানুষজন আমাকে নিয়ে যে কৌতূহল থাকতো, বা যে আবেগ থাকতো, বা যে আগ্রহ, ইচ্ছা থাকতো, সবকিছুই বন্ধ হয়ে যাবে যখন আমি মারা যাব। কিন্তু তিনটা জিনিস কখনো বন্ধ হবে না। একটা হচ্ছে এমন সাদাকা যেটা আমরা করছি এবং যেটা চলমান, এবং 2 নম্বর হচ্ছে এমন জ্ঞান যা শিখে, মানে এমন জ্ঞান উপকারী যা যা শিখে মানুষকে শিখেছি। এবং আরেকটা জিনিস হচ্ছে এমন সন্তান দুনিয়াতে রেখে যাবা যা, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। তো ওই কারণে এমন সন্তান ক্রিয়েট, মানে এমন সন্তান মেক করার জন্য আমাদের প্যারেন্টিং বিষয় শিখতে হবে, প্যারেন্টিং এর বিষয়গুলো নিয়ে জানতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার তৌফিক দান করুক কিভাবে সন্তান লালন পালন করতে হয়, প্যারেন্টিং এর বিষয়গুলো আছে। তো সবচেয়ে সন্তান লালন পালনের সবচেয়ে বেশি ভূমিকা রাখা আসলে মা। যেহেতু সেই সবসময় মানে আমাদের বর্তমান বস্তুবাদী সমাজে বা পুঁজিবাদী সমাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে মা। কারণ হচ্ছে বাবা সারাদিন কাজ কাম এগুলা তো থাকে, সন্তানকে তেমন সময় দিতে পারে না যেমনটা মা দিতে পারে। তো ওই মা যদি কাজ কামে যদি ব্যস্ত হয়ে যায়, তথাকথিত ফেমিনিস্টদের মতো যদি কাজ কাম করা শুরু করে, তাহলে এই সন্তানগুলাকে মানুষ করবে কে? তাই না? এই সন্তানগুলো তো বড় হয়ে এই উম্মার জন্য কাজ করতে পারতো, তাই না? এই উম্মার জন্য, এই জাতির জন্য এই সন্তানগুলো বড় হয়ে কি করতে পারতো? কাজ করতে পারতো, এই উম্মার ফায়দা দিতে পারতো। বাট এখন ওই সন্তানকে আমরা নষ্ট করতেছি, পিতাও দেখে না, মাও দেখে না, সে তার মতো মানুষ হয়, পরবর্তীতে বড় হয়ে পিতা মাতার সাথে কি খারাপ আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই থাক। আর 2টা পার্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুক। আমাদের এই যাত্রাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।